গরুর ঘরটা পুরা নিজে শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে করিয়েছেন। এখানে ফার্মে আমাদের যারা আছো, আপনারা একটু অসুস্থ, লাঠি ভর দিয়ে হাঁটতে হবে এখন, আপনারা একটু নিয়ে আসতে পারলে ভালো হয়। এখন এই ডিমের ব্যাপারে আমাদের, হ্যাঁ খুলে দেওয়া যায়। এই যে এখানকার হাঁসের ডিম, ওই যে ওই পাশে যে হাঁসগুলো দেখে আসছে আর কি, 500 হাঁস আছে। আচ্ছা, এটা আসলে মানে নিলাম করে বিক্রি করার জিনিস না, নিলাম করে বিক্রি করা ইসলামের মানে মূল নীতির বাহিরে। তো এখন বাজারে যে দাম ওই দামে নিবেন আর কি। হ্যাঁ, বা হয়তো বা আপনারা যদি নিতে চান আপনাদেরকে ভাই এত মানুষ হাত তুলতে তো হবে না। স্যার আমি আসছিলাম হাতি ধরে ধরে হাত অনেকের জন্য। আচ্ছা আমাদের এক খালি করে দেয় না, এক খালি করে দিলে আবার সমস্যা হয়ে গিয়ে দিতে দেয়, এর সমস্যা মানে এটা একটা সমস্যা। আচ্ছা না, এখানে আর কেউ নিতে পারবে না। না, আমাদের এখানে টিম আছে, আপনি এখন একজনই নেন আমাদের। আচ্ছা এই যে হুজুর নেন। আচ্ছা টাকা নগদ নগদ নাম বলিয়েন। 14টা ডিম আছে, 17 টাকা করে দিয়ে দেন। কত ভাই? ডিম আছে অনেক আছে এখানে। আরে ডিম তো আছে, এটা হচ্ছে এখানে উদ্বোধন। আপনারা ওটা দেখতে হবে কষ্ট করে। 14 গুণন 238 টাকা, 238 240 238 240 তো 2 টাকা ফেরত দিতে হবে। আচ্ছা অসুবিধা নেই, এটা ওই তারিখ 2 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। তবে বাজারে মনে হয় একটু বেশি হবে। জি জি একটু বেশি, 20 টাকা বাজারে লোকালে ডিম বিক্রি হয়। কি না এটা তো 20 টাকা? ধন্যবাদ, মাশাআল্লাহ। 2 টাকা খুচরো করা মুশকিল হবে। পাইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ব্যাগে ভরে নিন। আলহামদুলিল্লাহ। ডিম কিন্তু আদতে 16টা আছে, একটা মধ্যে কুসুম 2টা ডিম আছে এরকম। এই দেন আমি হেল্প করছি। টাকাটা দাও। হ্যাঁ ঠিক আছে। স্যার এখন কি আবার এর কাছ থেকে 25 টাকা যেরকম বাজারে বিক্রি করে এরকম 25 টাকা নেওয়া যাবে না তো? এটা ব্যবসার এটা নিয়ম। কারণ যে উৎপাদক উনি তো উপরিস, এখন একজন পাইকারের কাছে বিক্রি করবে, পাইকার আবার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে। জি এটা আসলে দুনিয়া জোড়েন, এটা হারাম না। এটা হারাম কখন হবে? যখন আপনি জুলুম করেন, যে মানে আপনার পরিশ্রম অনুযায়ী আপনার লাভ নির্ধারণ করতে হবে। এর বেশি করলে এটা গুনাহ হবে। কিন্তু ব্যবসায় ননস্টয় হচ্ছে এটা, যেই জিনিসটা সৌদি আরবে উৎপাদন হয় ওই জিনিসটা তো আর মানে আপনি যে কলাপাড়া পাইকার আনতে পারবেন না, একজন ইম্পোর্টার লাগবে। আবার যে সৌদি আরবে যে ইয়াটা ফলাচ্ছে এই খেজুরটা, সে তো আর সরাসরি এক্সপোর্ট করতে পারবে না। এক্সপোর্টারের জন্ম হবে, এক্সপোর্টার আবার বিভিন্ন জায়গা থেকে গিয়ে একটা একটা সংগ্রহ করবে না, সে একজনের বাজার থেকে নিয়ে এক্সপোর্ট করবে, আবার একজন এটা সংগ্রহ। এই ধরনের একটা ব্যবসায়ী তৈরি হবে। এজন্য এখানে মানুষের পেশার জন্ম হয়েছে, বিভিন্ন পেশার জন্ম হয়েছে। নতুবা এত পেশা দুনিয়াটা থাকতো না।